হ্যালো গাইস, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুটো এন্ট্রি নিয়েছি। লাইক একটা 0.28-এর অ্যান্ড আর একটা 0.28-এর। দেখো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অ্যান্ড যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আছে ডিম্যান্ড জোন, সো দ্যাট এটা একটা অর্ডার ব্লক আছে এখানে। আর তার ঠিক উপরে আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড মার্কেট এখান থেকে একটা হিউজ মুভমেন্ট দিয়েছে। দেওয়ার পরে মার্কেট এখন এখানে রান করছে 4415-এ। এবার দেখো মার্কেট এখান থেকে যদি ওঠে তো মার্কেটের এখান থেকে একটা রিটেস্ট আছে, রিটেস্টমেন্টের জন্য মার্কেট এখান থেকে অনেকে বাই সাইড এন্ট্রি নিয়েছে নতুন করে, কারণ এখান থেকে যখন উঠছিল তখন যাদের বাই সাইড এন্ট্রি ছিল তো তারা সবাই এক্সিট করে দিয়েছে অলরেডি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্কেট সোজা একটা ব্যারিশ মারিবজু বানিয়েছে, বানিয়ে এখান থেকে সোজা নিচের দিকে কিছু দূর নেমেছে, নেমে আবার উপরে গেছে। এই যে উপরে গেছে এই পয়েন্টটা এই যে উপরের যে অর্ডার ব্লকটা আছে, তো এই অর্ডার ব্লক থেকে আমরা স্টার্ট করব সেল করা। তো ধরো আমি এখান থেকে সেল করলাম, এই যে সেল করলাম আমার টার্গেট হবে এই যে অর্ডার ব্লক অবধি, এই অবধি। কিন্তু আমি ম্যাক্সিমাম এই অবধি হোল্ড করি না, আমি এই অবধি হোল্ড করব ফেয়ার ভ্যালু গ্যাপ অবধি, কারণ এখান থেকে মার্কেট রিভার্সে যেতে পারে। তো যাই হোক, দেখি যে এটা কি হয়। ধরুন এখান থেকে টার্গেট আমার মাত্র এই অবধি, ঠিক আছে। আর এখান থেকে আমার এসএল হবে অনলি এই অবধি, কারণ এর উপরে যদি মার্কেট উঠে যায় তো ওখান থেকে মার্কেটকে আর কেউ নামাতে পারবে না। তো লেটস চেক, দিস উইল বি মাই এসএল অ্যান্ড হেয়ার ইজ মাই ট্রেড। তো আগার ধরুন যদি মার্কেট এখানে যায় তো আমি এখান থেকে আরেকটা মার্টিঙ্গেলের এন্ট্রি মারবো, কারণ এখানে আমি এসএল রাখবো না, এসএল আমি প্রিভিয়াস হাইটাকে রাখবো। সো এইখানে হবে আমার এসএল অ্যান্ড এই যেখানে আছে এখান থেকে আমার আরও একটা এন্ট্রি হবে মার্টিঙ্গেলের, যদি মার্টিঙ্গেলে মার্কেট এখানে আসে তাহলে, ঠিক আছে। তো আমার এই যে পয়েন্টটা আছে যেটা এখন 1:4 আছে, এই 1:4 এটা আমি তখন 1:14 15 নিতে পারবো। তো যাই হোক, ধরে রাখুন এটা হচ্ছে এসএল, আর এখান থেকে এখানে আরেকটা মার্টিঙ্গেলের এন্ট্রি হবে, তখন আমার এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে এটা, বুঝতে পারছেন। তো যাই হোক, মার্কেট অলরেডি ফল করা স্টার্ট করে দিয়েছে অ্যান্ড আপনি এখন শুধুমাত্র $42 লসে আছে। তো আশা করি লস এক্ষুনি কভার হয়ে যাবে অ্যান্ড উল্টে প্রফিটেও কনভার্ট হয়ে যাবে। তো লেটস ওয়াচ। এগুলো 5 মিনিটের ক্যান্ডেল আছে, 15 মিনিটে দেখতে চাইলে আপনি দেখতে পারেন। হুম। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমার দুটো ট্রেডই লসে চলছে, $120। ওকে, হেয়ার ইট ইজ। এখান থেকে আরেকটা এন্ট্রি বানবে আমার, আরেকটা এন্ট্রি হবে এখান থেকে, আরেকটা এন্ট্রি হবে, আরেকটুখানি উপরে যা, ব্যাস ব্যাস ব্যাস, এন্ট্রি। ওকে চলো চলো, আর কোনো এন্ট্রি মারার দরকার নেই, যেটুকু এন্ট্রি আমি নিয়ে নিয়েছি এখান থেকে আমার এখানে $500 প্রফিট আজকে বেরিয়ে আসবে ইনস্ট্যান্টলি, ঠিক আছে। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ নেক্সট ক্যান্ডেলস। এটা হচ্ছে আমাদের এসএল। সো আমি সবগুলোর এসএল লাগিয়ে দেবো, কারণ এখান থেকে এসএল খেতেও পারে, খুব বেশি হাইপার ট্রেড একদম করা যাবে না, ঠিক আছে। তো এইখানে আমি লাগিয়ে দিলাম সবগুলো এসএল। এই যে দেখতে পাচ্ছেন তিনটে ট্রেডের এসএল এখানে লাগিয়ে দিয়েছি। এবার আমরা ওয়েট করব শুধুমাত্র মার্কেটের ফল হওয়ার, দেখা যাক কি হয়। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মার্কেট অলরেডি ফল করা চালু হয়ে গেছে, ওখান থেকে শ্যাডো মেরে আমি জানতাম এটাই হবে, তো দ্যাটস ওয়াই আমি এন্ট্রি নিয়েছিলাম। তো যেখানে আমার কিছুটা লসে চলছিল সেখানে এখন তোমরা দেখতে পাচ্ছ $100 সামথিং প্রফিটে কনভার্ট হয়ে গেছে অ্যান্ড আরও প্রফিটে কনভার্ট হবে অ্যান্ড ডেফিনেটলি হবে। তো এখানে $196 $195 $200, তো আমার টার্গেট অনলি $500। সো আমি 500-এর উপরে প্রফিট মারবো না এখান থেকে।
জাস্ট ওয়েন্ট অ্যান্ড ওয়াচ, জাস্ট $500 প্রফিট মারবো এখান থেকে। ওকে, তার বেশি $1 প্রফিট মারবো না। হ্যাঁ, ভুল করে $1 বেশি প্রফিট হতে পারে, বাট ইন্টেনশনালি $500 বেশি প্রফিট এখান থেকে আমরা মারবো না। তো দেখা যাক মার্কেট অত দূর ফল করে কি করে না। Let's see. Fall down, babe. তো গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, মার্কেট অলরেডি ফল করা চালু হয়ে গেছে। অ্যান্ড আমার প্রফিট চলছে $329, অ্যান্ড আমি আরও একটু হোল্ড করবো অ্যাপ্রক্সিমেট এই জোন অবধি, যাতে আমার $500 প্রফিটটা কমপ্লিট হয়ে যায়। কারণ $500 নিচে আমি এক্সিট করবো না, কারণ এখান থেকে $500 বার করা একদম ইজি ব্যাপার। সো দ্যাট হোল্ড অ্যান্ড ওয়াচ কী হয়। Let's convert it to 1 minute candle. দেখুন, এখানে একের পর এক ব্রেকআপ স্ট্রাকচার আপনি দেখতে পাবেন। একটা ব্রেকআপ স্ট্রাকচার আছে এখানে, আরও একটা ব্রেকআপ স্ট্রাকচার আছে এখানে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, মার্কেট এখান থেকে ফলই করবে। এটা একটা সিম্পল স্ট্র্যাটেজি, সো আপনারা যে কেউ এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন, অ্যান্ড ইটস কোয়াইট সিম্পল, অ্যান্ড এটার প্রফিট মার্জিন ভীষণ ভালো। তো ওয়েট করি আমরা, মার্কেট ফল তো করবে 100%। দেখুন, মার্কেট এখান থেকে আপার মোমেন্টাম মারলো, কিন্তু মেরেও আবার ফল করলো। মানে এটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের জালওয়া, যে আপনি যদি ঠিকঠাক টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন, তাহলে মার্কেটে আপনার লসে কনভার্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, কোনো প্রশ্নই ওঠে না। আপনি জাস্ট দেখতে থাকুন। আমি একটা সিম্পল টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে করেছি, অ্যান্ড যে টেকনিক্যাল অ্যানালাইসিসটার রেজাল্ট যেটা আসবে সেটা আপনি দেখবেন, যে লাইক এখানে কোনো হাইফাই কিছু ইউজ করা নেই, একটা সিম্পল সা মেথোলজি ইউজ করা, অ্যান্ড সেটার বেসিসে আমি একটা ট্রেড এখানে নিয়েছি। আর তাও আমার যে ট্রেডটা এখানে আছে সেটা 1 লটের উপরে ট্রেড আছে। ঠিক আছে, তো নিজের স্ট্র্যাটেজির উপরে কতটা কনফিডেন্স থাকলে একটা মানুষ 1 লটের এন্ট্রি মারে, সেটাও একবার ভেবে দেখবেন। অ্যান্ড দেখুন, আপনাদের সামনেই চলছে ট্রেড, অ্যান্ড নাথিং ইজ এডিটেড। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখা যাক। $500 টার্গেট ছিল আমার, তো $500টা পূরণ হয় কি না।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেকআপ স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না। তো এখান থেকে মার্কেট রিটেস্ট নিয়ে উপরে চলে যেতে পারে, যার জন্য আমরা আর একটু ওয়েট করব। এবার আমাদের সবগুলোর যে এসএল হয়ে যাবে সেটা একটুখানি বদলে যাবে। তো আমরা এসএল এবার বানিয়ে দেবো এটাকে। এই ক্যান্ডেল যদি পার করে উপরে উঠে যায় তো আমরা এখানে সবগুলোকে এক্সিট করে দিয়ে বেরিয়ে যাব। তাই আমাদের যত লস থাকুক বা যত প্রফিট থাকুক, ডাজ নট ম্যাটার, বাট আমরা এখানে এক্সিট করে দেবো। ঠিক আছে? যদি এই অবধি উঠে যায় তাহলে, বাট আশা আছে এই অবধি উঠবে না। ওকে, তো দেখা যাক। উঠে গেছে ওই অবধি। ओके, इसको ब्रेकआउट देना चाहिए। যদি এটাকে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে এরকম জায়গাতে স্টপ করে ক্যান্ডেল, তাহলে আমি এক্সিট করব, না হলে এক্সিট করব না। থেকে উপরে যেতে পারে একবার সবার এসএল নিতে, এই জোনে এসে এখান থেকে ব্যাক মারবে, না হলে এখান থেকেই ব্যাক মারবে। এখান থেকে যদি ব্যাক মারে তাহলে এই জোনে আসবে, এই জোনে এসে আবার উপরে যাবে, এখানে রিটেস্ট মারবে, তবে নিচে নামবে। আর যদি এই জোনে আসে, এই জোনে আসলে এখান থেকে সোজা নিচে পড়বে। দেখা যাক এটা ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট। অ্যাজ এক্সপেক্টেড এটা ব্রেকআউটই, কারণ ফেক ব্রেকআউট আগে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, প্রচুর আছে। তো দিস ওয়ান মাইট বি আ ফুল ব্রেকআউট। সো লেটস চেক। এই জোনটা না ভাঙা অবধি আমরা কিছু করতে পারছি না। এই জোনটা ভাঙা দরকার ইমিডিয়েটলি। এটা হচ্ছে রিটেস্ট, এবার ফলটা করবে দেখবেন। এবার যে ফলটা করবে সেটা হবে দেখার মতো ফল।
দেখুন, এটা 1 মিনিটের রিটেস্ট কমপ্লিট। এবার 5 মিনিটের রিটেস্ট নেবে। You can check this 5 मिनट कैंडल इधर तक जाना चाहिए एक बार, मतलब 4414। তারপরে এখান থেকে নিচে নামার কথা। তো দেখা যাক কতটা কি হয়। একবার মার্কেট এখানে যাওয়া উচিত, 4414। যদি নাও যায় তবে এখানেই হয়তো রিটেস্ট কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছি না। আচ্ছা, এই জন্য রিটেস্ট হতে পারে, নট প্রিটি শিওর, বাট হিসাব মতো 4414 একবার যাওয়া উচিত। শিট। ওকে ওকে, नाइस, ओके, गुड, शाबाश शाबाश। अब होगा खेल चालू। चलो ओके, देखो ये हो गया रीटेस्ट। अब सबको लगेगा इधर से मार्केट ऊपर जाएगा, क्योंकि इधर पे इतना बड़ा एक वॉल्यूम है, इधर पे इतना सा शेडो है, इधर से मार्केट नीचे गिरेगा। देखना, देखा देखा देखा। তো দেখুন, দেখছেন, দেখুন দেখুন দেখুন, এখানে 472 চলছে। আমার টার্গেট বেশি নয়, $500, তো আমি 500তে এক্সিট করবো। 500-র উপরে চলে যাক, তারপরে এক্সিটটা করে দেবো। জাস্ট গিভ মি আ সেকেন্ড। দেখুন 487, 493, 500, চলে যা 512, 516, এরা। তো দেখুন আমি 537-এ এক্সিট করেছি। তো দেখুন আমি এটা এক্সিট করলাম কততে, ক্লোজড পজিশন, টোটাল $471 প্রফিট করলাম। এখন डोंट नो वाई एक ट्रेड का लॉस शो कर रहा है। ओके 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 ओके, টোটাল $500 এটা থেকে বার করলাম। মানে হোল্ড করলে আরও বেরোতো, বাট আমার কোনো দরকার নেই, কারণ আমার টার্গেট ছিল অনলি $500 এখান থেকে বার করা, কারণ এখানে মুভ খুব একটা যে বেশি আসতো এমনটা নয়। তো ওই ছোটো মুভে $500 বার করাটাই আমার টার্গেট ছিল, আমি বার করে নিয়েছি। তো এবার আমি আবার আপনাদেরকে এক্সপ্লেন করি যে কেন আমি ট্রেডটা নিলাম। দেখুন, মার্কেট এখানে একটা ফ্ল্যাগ তৈরি করছিল, বাট ফ্ল্যাগ তো এখানে আসা অবধি আইডেন্টিফাই করা পসিবল ছিল না। তো যখন মার্কেট এখানে ছিল এই পজিশানটায়, মানে এই রকম পজিশানে, এই জায়গাটায়, তখন আমাদের ক্ষেত্রে দেখার ছিল এখানে আপনি যদি 4 আওয়ারের ক্যান্ডেলে চলে যান, তাহলে আপনি দেখতে পাবেন এখানে কত বড় একটা শ্যাডো মার্কেট ছেড়েছে। কিন্তু এটা তো এখন ছেড়েছে, তো ধরুন এখান থেকে আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে চলে যাব। ওকে, তো দেখুন এই 1 ঘন্টার ক্যান্ডেলে আসার পরে আপনারা এখানে দুটো তিনটে জিনিস দেখতে পাবেন। প্রথমত এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেমন ধরুন এই যে এখানে আপনি দেখতে পাবেন একটা অর্ডার ব্লক আছে, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা অর্ডার ব্লক, আর এইখানে আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এত বড়, ঠিক আছে। এইবার আপনি ওখান থেকেও ছেড়ে দিন, ছেড়ে দেওয়ার পরে আপনি দেখবেন এই পজিশনটায়, দেখুন এই যে এই পজিশনটায় এত বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দেখুন এখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অ্যান্ড আপনি যদি এটাকেই 15 মিনিটের ক্যান্ডেলে দেখেন,
হ্যালো গাইস। তো আপনারা দেখলেন যে আপনাদের সামনে আমি এক্ষুনি আমি প্রথমে বললাম যে প্রথমে $500 প্রফিট মারবো অ্যান্ড $500 প্রফিট করে নিয়ে বেরিয়ে গেলাম। তো আমার এন্ট্রি ছিল একটা এখান থেকে, একটা এখান থেকে, আর একটা এখান থেকে। অ্যান্ড টার্গেট আমার তো এত দূর ছিল, বাট আমি এত দূর হোল্ড করবো না, যেহেতু আমার এই দুটো টার্গেটের থেকে যে কোনো একটা হিট হলেই $500 বেরিয়ে যেত। তো আমি এখানে এরকম পজিশনে এক্সিট করেছি। তো এবার আমি আপনাদেরকে বলবো যে কেন আমি এখানে এন্ট্রিটা করলাম আর কিভাবে অ্যাকুরেটলি আমি এন্ট্রিটা এক্সিকিউট করলাম। তো দেখুন, প্রথমত এখানে আছে একটা, এখানে আছে কি, এটাকে বলে একটা অর্ডার ব্লক, ওবি। আর এটাকে বলে হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখুন, এটাকে বলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এপাশে এটা এক্সটেন্ড করা উচিত হয়নি, যাই হোক। হ্যাঁ, তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে আর এই যেটা আছে অর্ডার ব্লক, মার্কেটের উচিত মার্কেটের উচিত যে এখান থেকে যখন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছেড়ে আপসাইডে গেছে, মার্কেটকে আর একবার এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসতে হবে। দেখুন, মার্কেট আবার এতটা উপরে উঠে গেছে, আমি এখান থেকে আবার একটা এন্ট্রি মেরে আপনাদেরকে দেখাচ্ছি। আরে আর আবার নেমে গেল মাতিয়াক, যে যবি হোক। আহ, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার একটা হয়ে গেছে ট্রেড। তো আমার এখান থেকে যে আবার একটা নিতেই হবে তার কোনো মানে নেই। তো দেখুন, এখানে আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা পার করে মার্কেট এতটা উপরে গেছে, ঠিক আছে, এতটা উপরে। যদি আপনি এখানে এখানে ইএমএ তো নেই লাগানো, তো আমি লাগিয়ে দিই ইএমএ ক্রস যদি লাগিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন। হুম, তো এই যে ইএমএ ক্রসটা দেখুন, মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ছাড়িয়ে সোজা এত বড় একটা মোমেন্টাম এখানে এসছে, ঠিক আছে। এবার মার্কেটকে বেসিক্যালি ওকে ফিরে আসতেই হবে ফেয়ার ভ্যালু গ্যাপে, না এসে এখান থেকে আপে যাবে না। এবার আসতেই হবে বলতে আসতেই হবে এমন কোনো ব্যাপার না, 90% টাইম, আর যেহেতু এত বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তো ওকে আসতে হবে। তো যাই হোক, আমি এই কনসেপ্টের উপরে, জাস্ট সিম্পল একটা কনসেপ্টের উপরে আমি এখান থেকে ট্রেড নিয়েছি। এবার ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে দেখুন, এখানে আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট গ্যাপটা খুবই ছোট, তো আমরা এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলবো না। তবুও এখানকার যে জোনটা আছে সিঙ্গেল এরিয়া জোন, এখানে আর একটা আছে সিঙ্গেল এরিয়া জোন, মানে এটা একটা লো আছে। তো এই যে জায়গা থেকে ধরুন, যখন মার্কেট উপরে গেছে, এখান থেকে এই যে ফার্স্ট হাইটা বানিয়েছে, এই যে হাইতে আছে, এই হাইতে এই যে এত বড়টা লিকুইডিটি আছে, এই হাইটা হবে আমার এসএল, ঠিক আছে, এই হাইটাই হবে আমার এসএল। এইবার দেখুন, এখান থেকে সেকেন্ড যে হাইটা বানিয়েছে এই জায়গাটা, এই যে হাইটার এখানে আমি দেখলাম যে মার্কেট এতটা একটা ব্যারিশ মুভমেন্ট এসছে, আসার পরেও মার্কেট আবার উপরে যাচ্ছে, কিন্তু মার্কেটের এখানে দেখুন, এখানে যে মোমেন্টামটা সেটা ঠিকঠাক নেই। তো আমি এখান থেকে যখনই মার্কেট এই যে হাই, মানে এখান থেকে ধরুন এইটাকে আমি যদি 50% করে নিই, ধরুন এই যে টোটাল যে জোনটা, এটাকে যদি আমরা 50% এরিয়াটাকে ধরে নিই, ধরুন সেটা হবে এরকম জায়গায়। তো এই যে 50% এরিয়ার উপরে যখন মার্কেট উঠবে, তখন আমরা এখান থেকে আমাদের মার্টিঙ্গেলের লাস্ট এন্ট্রিটা নেব। যেমন আমি নিয়েছিলাম একটা 0.60 লটের। তো এর নিচে যখন এখানে ছিল তখন আমি ভেবেছিলাম এখান থেকে ফল করবে, তো আমি এখান থেকে আর একটা এন্ট্রি নিয়েছিলাম 0.28 লটের। আর তারপরে আর একটা 28 লটের এন্ট্রি ছিল আমার এরকম জায়গা থেকে। তো দেখুন, বেসিক্যালি আমি বলতে চাই যে মার্কেটে যখন এই একটা ফ্ল্যাগ প্যাটার্ন যখন তৈরি হয়েছে, তো ফ্ল্যাগটা তো আমাদের পক্ষে আগে থেকে আইডেন্টিফাই করা সম্ভব ছিল না। তো এই পজিশানে যখন আমরা এই যে 50% হাইয়ের উপর থেকে এন্ট্রি মারলাম, এখানে 100% বা 105%, 105% এখানে হবে আমাদের এসএল। অ্যান্ড এই যে জায়গাটা থেকে যখন মার্কেট নামছে, তখন আমাদের এই যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর এই যে হাই, এই হাইয়ের 80% অ্যান্ড 60%-এর জোন। দেখুন, এইখান থেকে এই যে হাই থেকে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা যদি 100% হয়, তো এটার 80% হচ্ছে এটা, 60% হচ্ছে এটা, ঠিক আছে। আর এই যেটা, এটা হচ্ছে 105%। আর এটা, এই যেটা দেখবেন, এটাও হচ্ছে 80% ফ্রম দ্য আপার সাইড। তো হুম, তো এবার আপনারা দেখুন যে যখন মার্কেট এখান থেকে ব্রেকআউটটা দিয়েছে, আমি তো জানতাম না যে এখান থেকে ব্রেকআউটটা এখন দিচ্ছে বা এখান থেকে দেবে, বা ব্রেকআউট দেওয়ার পরে আমি কোনো এন্ট্রি নিয়েছি এমনটা নয়। আমার প্রত্যেকটা এন্ট্রি ছিল এই পজিশন থেকে এই পজিশনের মধ্যে, কারণ এখান থেকেই মার্কেট ফল করবে। তো আপনি যদি ফার্স্ট ফল থেকে ক্যাপচার না করতে পারেন, দেখুন এই যে ব্রেকআউটের পরে আপনি যদি এন্ট্রি নিতেন, তাহলে আপনার এখান থেকে কতবার এসএল খাওয়া যেত অ্যান্ড কতবার আপনার কী হতো। তো যাই হোক,
আশা করি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। আর তবুও যদি ঠিকঠাকভাবে এক্সপ্লেনেশন আপনারা বুঝতে না পারেন, তো যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, তো ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারেন অ্যান্ড আমি আপনাদেরকে অ্যান্সার দেবো। অ্যান্ড যদি আপনারা আমার এই ধরনের ভিডিও, এই ধরনের স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেট সম্বন্ধে এরকম র নলেজ আরও কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনারা পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অ্যান্ড ফলো করে দিন আমাকে ইনস্টাগ্রামে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, এখনকার মতো এইটুকুই, বাই বাই।